সময়ে একটা আমাদের জন্য মানে আপকামিং জেনারেশনের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার হলো বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের মোবাইল ফোন যে ইউজিং যে র্যাপিডটা যে রেশিওটা মানে মোবাইল ফোন ইউজ বাচ্চা বাচ্চা পোলাপাইন যেমন কার্টুন দেখানো বিভিন্ন ধরনের মোবাইল বা বিভিন্ন ধরনের টিকটক বিভিন্ন ধরনের যে বিষয়গুলো দেখানো মোবাইলের প্রতি যে আসক্ত হওয়াটা বাচ্চাদের বিশেষ করে ছোটো বাচ্চা থেকে শুরু করে সে মোটামুটি 5-10 বছর যায় স্কুল লেভেল বলেন প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুল লেভেল ইভেন কলেজ লেভেলে বাদেই দেন স্টিল হাই স্কুল অবধি যেইভাবে প্রভাবটা মানে হইতাছে প্রত্যেক বাচ্চাদের প্রতি গার্ডিয়ানরা মোস্টলি বেশি ম্যাক্সিমাম গার্ডিয়ানরা কী তা করে ধরুন কোনো কাজে গার্ডিয়ান কোনো কাজে কোনোভাবে কোনো কাজে ব্যক্ত মানে বিজি থাকে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকে থাকার ধরুন কী তা করে বাচ্চার কাছে মোবাইল হ্যান্ড ওভার করে দেওয়া যায় বাচ্চা একটা জিনিস দেখুক সাময়িক একটা সময় কিছু দেখুক দেখার পরে তারপরে যে আস্তে 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 তা করে এতে আসক্ত হয়ে থাকা বাচ্চারা বিভিন্ন ধরনের কার্টুন দেখে বিভিন্ন ধরনের অনেক কিছু দেখাই তো মোবাইলে তো অ্যাকচুয়ালি মোবাইল ফোন ইউজিংটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই এফেক্টিভ এটা সায়েন্টিফিক্যালি হোক বা সোশ্যালি হোক বা মেমোরিক্যালি যেভাবে বলেন কিলে মেন্টালি কিন্তু অনেকটা একটা ডিপ একটা প্রেশার পুট করে বাচ্চাটার উপরে তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম গার্ডিয়ান কী তা করে দেখি বিভিন্ন ধরনের কাজ থেকে হেরে একটু বিরত রাখার জন্য মানে হেরে মোবাইলটা দিয়ে সেটা খাওয়ানোর সময় বা বিভিন্ন ধরনের করানোর সময় বেশিরভাগ সময় গার্ডিয়ানরা মোবাইলটা বাচ্চাদেরকে দিয়া দেখ এটা দেখ বাবু এটা দেখো বাবা এটা দেখো ওইভাবে তাদেরকে টাইম স্পেন্ড করার লিগে আচ্ছা দেখ মূল কথা হয়েছে কি তা অ্যাকচুয়ালি এই জিনিসটি আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করেন কারণ মোস্টলি আপকামিং জেনারেশনে খুবই একটা রিক্সের ব্যাপার হইতেছে মোবাইল ফুল ইউজিংটা এবার হারে বাড়তেছে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতেছেন বা কোথাও কোথাও দেখেন আপনার এমন ধরনের ঘটনা আমাদের রাজ্য প্রতিনিয়ত কোথাও না কোথাও হয় যে ফোনের জন্য আত্মহত্যা ফোনের জন্য মা বাবাকে খুন ফোনের জন্য বাবাকে খুন ফোনের জন্য মাকে খুন মোবাইল ফোনের জন্য বিভিন্ন এমন ধরনের ঘটনা যাক এদিকে প্রতিনিয়ত এই প্রভাবটা কিন্তু বৃদ্ধি পাইতেছে আর একটা শ্রেণীর আমরা যারা ফেসবুক বলেন ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বলেন অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরা রাজ্যে যাদেরকে আমরা বিখ্যাত মনে করি কিংবা যারাই এই ধরনের কর্মকাণ্ডে জড়িত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি জড়িত অ্যাকচুয়ালি তারা কিন্তু আমার আপকামিং জেনারেশনরে টোটালি যেমন টিভি রক বাপ্পন নন্দিকে অনেক ধরনের যারা আছে হ্যাঁ যারা সবাইকে কইতাছি না বিশেষ কিছু লোক আছে বিভিন্ন জুয়া বিভিন্ন ধরনের অনলাইন যে ফ্রডগুলি হইতাছে মানুষের সাথে অনলাইনে যে মোবাইলে আসক্ত হওয়া বা মোবাইল ফোনের দ্বারা বিভিন্ন টাকা পয়সা কামানোর যে একটা যে জেনারেশনরে অন্য একটা দিকে ডাইভার্ট করা তারা কিন্তু কমপ্লিটলি এভাবে তারা বাস্ট করতেছে ইভেন তারা মোটিভ করতেছে তারা আপকামিং জেনারেশন লাইফটা সম্পূর্ণ শেষ করতেছে ভাই আপনি হয়তো বা খানিকটা সময় বা স্বল্প একটা সময় আপনি ফেসবুকে মনে করেন টিবুরুক থেকে শুরু করে যারা আছে বা পুনন্দিক অল্প কিছু সময়ের জন্য আপনার ফেমাস হয়েছেন বা মানুষ আপনাকে রেপুটেশন দিতেছে অ্যাকচুয়ালি আপনি একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাইছেন এর ধরুন আপনি ভালো একটা কিছু করেন সমাজের জন্য আপকামিং জেনারেশন কোনো কিছু চিন্তা করেন যাতে আপকামিং জেনারেশন কোনো কিছু পজিটিভ মেসেজ আপনার দেখা পায় আপনারা জুয়ার লিঙ্ক দিতেছেন জুয়া শেয়ার করতেছেন প্রতিনিয়ত এনকারেজ করতেছেন আপকামিং জেনারেশনরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসার জন্য অ্যাকচুয়ালি যখন শিক্ষাই থাকতো না আপনি কোনো প্ল্যাটফর্মে আপনি দীর্ঘস্থায়ী থাকতেন না শিক্ষা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার যে মানে বোন মেরু যেটা আমরা বলি আমরা যে পেছনের যে স্পাইনাল কর্ড আছে না এটা হচ্ছে খুব একটা দরকার খুবই বিশেষ দরকার শিক্ষাটা আপনার শিক্ষা ডাইভার্ট জুয়া বিভিন্ন ধরনের এই ধরনের প্রতিক্রিয়াগুলি দেখাইতেছেন সেটা খুবই একটা রিক্সে অ্যালার্ট মানে আমাদের রাজ্যের জন্যই ছোট্ট রাজ্যের আপকামিং জেনারেশনের জন্য এবার প্রশ্ন হচ্ছে কি তা বাচ্চাদেরকে কীভাবে মোবাইল ছাড়াইবেন অ্যাকচুয়ালি মনে করেন আমার একটা ছেলে আছে 3 বছরের 3.5 বছর চলতেছে হ্যাঁ কিন্তু কখনো এখন অবধি কখনো আমার কাছে মোবাইল কইছে না আমার কিন্তু 2-3টা মোবাইল থেকে কন্টিনিউ নেট নন স্টপেবল নেট থাকে সব কিছু মানে অল ওকে যেহেতু আমি সাইবারের কাজ করি সব সময় আমার মানে 24 ঘন্টা নেটের কোনো অসুবিধা নাই বাট প্রত্যেক মাসে আমার 200 থেকে 250 জিবি 300 জিবি যেটা পোস্টপেড ওইগুলি মাংনা যায় তারপরে কিন্তু আমি নেট ওইভাবে মোবাইল দিই না ইভেন আমাকে আইজ অব্দি একটা কথা বিশ্বাস করবেন ও আমাকে মোবাইলের জন্য এখন অবধি আমার কিন্তু কয় না মোবাইলের জন্য যে পাপা মোবাইল দাও মোবাইল দেখবো এমন কোনো আমি দেখলে যখন আমার দেখে হয়তো মাঝে মধ্যে একটু দিই আমি নিজেই দিই একটু দেখেও শিক্ষাগত বা কোনো এডুকেশনাল রিলেটেড বা কোনো কিছু খবর টবর দেখলে খেলা টেলা দেখলে আমি বই আসে দেখি কারণ ওই সময়গুলা অনেক সময় দিতে লাগে একদম ক্ষণিকের সময়ের জন্য দিই দেখো আবার বাস এনাফ কখনো কিন্তু আমি যদি কই বাবা মোবাইল রাখো বাস এনাফ মোবাইল রেখে দিব আর কোনো কথা কইতো না মোবাইল রেখে যে সেটা আবার আমারও কইব তুমি মোবাইল রাখো তাইলে আচ্ছা অল দ্য বেস্ট বাট
এইভাবে আমি বাকিটা সময় কীভাবে করি, অ্যাকচুয়ালি আমি যখনই সময় পাই, সবাই কাজে ব্যস্ত, যখনই সময় পাই যে কোনো সময় বাইর করার চেষ্টা করি, বাইর করে সেটা কী করি, বাচ্চার সাথে খেলাধুলা, মানে খেলাধুলা সবসময় হাসি ঠাট্টা দুষ্টমি এই ধরনের যে এডুকেশন রিলেটেড কোনো কিছু নিয়ে টপিক নিয়ে আলোচনা করা বা বোঝানো একটা জিনিসকে বারবার এই জিনিসগুলো করি আমরা। বডি সম্পর্কে, আমরা দেহ সম্পর্কে বিভিন্ন জিনিস নিয়ে দুষ্টামি করতে, দুষ্টমের আকারে আমরা খেলাধুলা করি। বিভিন্ন ধরনের সামনে বোর্ড আছে, বোর্ডের ভিত্তিতে বিভিন্ন ড্রয়িং করি, এনজয় করি দুজনে। এইভাবে টাইমগুলো স্পেন্ড করি, তখন আর মোবাইলের প্রয়োজন পড়ে না। তো অ্যাকচুয়ালি আপনারা যারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে আসক্ত করতেছেন, আপনার কাছে প্যারেন্টস গার্ডিয়ানদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ এই মোবাইল ফোনটা বন্ধ করেন। মোবাইল ফোনটা দেওয়ার সময় আপনি যতটুকু সময় পান বাচ্চার সাথে মিশেন, বন্ধুস্বরূপ আপনি আচরণ করেন, বন্ধুস্বরূপ খেলাধুলা করেন, দুষ্টামি করেন, ফাইজদামি করেন, ভালো কথা এডুকেশন রিলেটেড কোনো কিছু একটা টপিক নিয়ে আলোচনা করেন, এটা নিয়ে দুষ্টামি করেন, অনেক কিছু শেখার আছে। তো তখন আর মোবাইলেতে অটোমেটিক হেয়ার মনটা ডাইভার্ট। কিন্তু আমার জন্য কিন্তু আমার বাচ্চা সবসময় পাগল হয়ে থাকে একমাত্র কখন পাপা আইব। কারণ কি, হ্যাঁ সবসময় আইলে জানে যে পাপার সাথে কিছু মজা করবো। অ্যাকচুয়ালি হ্যাঁ উদ্দেশ্যটা পাপার সাথে খুব মজা করবো, এনজয় করবো, পাপা আইলে দুষ্টামি করবো, খেলবো, এমন একটা মোটিভ থাকে। কিন্তু কখনো আমি আইলে মোবাইল টোবাইল ধরতো না, কোনো সময় না। মোবাইল 2-3টা মোবাইল কন্টিনিউ থাকে, ঠিক আছে, আমার 2-3টা মোবাইল আছে, কনস্ট্যান্ট পড়েই থাকে, তারপরেও ধরে না কিন্তু মোবাইল। বাট সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন অ্যাকচুয়ালি। আর সবার প্রতি রিকোয়েস্ট করবো, গার্জিয়ান প্লিজ মোবাইল ফোনটা বন্ধ করান একটু বাচ্চাদেরকে। কারণ এদের খুব রিক্স আমাদের জন্য, আপকামিং জেনারেশন, ভবিষ্যতের জন্য। প্লিজ স্টপ মোবাইল ফোন ইউজিং আপনার বাচ্চাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।